জেইই অ্যাডভান্স 2025 উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় কাটোয়া মহকুমার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। শুক্রবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে কাটোয়া মহকুমা পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্য স্তর ছাড়িয়ে সর্বভারতীয় স্তরের পরীক্ষাতেও জল করছে কাটোয়ার নাম। জেইই অ্যাডভান্স 2025-এ সারা দেশে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কাটোয়ার দেবদত্তা মাঝি। তার র্যাঙ্ক 16। পাশাপাশি উচ্চ মাধ্যমিকেও ষষ্ঠ স্থান অধিকার করে সে। অন্যদিকে কাটোয়ার শুভস্মৃতি রোড এলাকার বাসিন্দা সমুদ্র সরকার জেইই অ্যাডভান্স 2025 পরীক্ষায় 27 র্যাঙ্ক অর্জন করেছে। এই কাটোয়া সমাজ, আমার কাটোয়া শহর, কাটোয়া সমাজ আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক স্মৃতি, অনেক শিক্ষা, এবং আমি এটাই বলতে পারি আমার এখানকার এক্সপিরিয়েন্স, মানে আমার অনুভূতি যেটা, যে যতদূর আমি বুঝি পড়াশোনা ব্যতীত আর কোনো কিছু করার, মানে তাছাড়া কিছু করা সম্ভব নয়। পড়াশোনাটাই সবচেয়ে শ্রেয় জিনিস, সেটা করলেই আমরা, এবং আমার বিশ্বাস সেটা করে আমাদের সমাজকে উন্নত করে তোলার সুযোগ অনেক বেশি আমরা পাই। সমাজে যে আমি এখানে থেকে পড়ি, আমি 9 অবধি এখানে পড়েছি, এখানে আমি ক্যারিয়ারের সাথে অবধি ছিলাম, এবং আমি আমার শিক্ষকদের, আমি আমার বাবা মাকে, আমি আমার পরিবার স্বজন এবং কাটোয়া সমাজকে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে তারা আমাকে এত ভালোবেসেছে, এত আমাকে সুন্দর সুযোগ দিয়েছে, এবং এই সুযোগকে যে আমি সমাজের অনেক সাহায্য করতে পারবো পরবর্তীকালে, সেটার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। এই কাটোয়াতেই আমি ছোট থেকে বড় হয়েছি এবং ক্লাস 12 অবধি এখানেই আমি পড়াশোনা করেছি। আর আমার মা আমাকে সবসময় গাইড করতেন, তার আমার পড়াশোনায় খুব বেশি সমস্যা ছিল না। আর আমি কাটোয়া তথা পশ্চিমবঙ্গের সকল মানুষের কাছে কৃতজ্ঞ, তাদের ভালোবাসা এবং আশীর্বাদের ফলে আজ আমি এই সাফল্য পেয়েছি। আমি এটুকুই বলবো, আমি এখানে আসতে পেরে অত্যন্ত খুশি। সকলকে ধন্যবাদ। পাশাপাশি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষাতেও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। আমি কাটোয়া বাসিরাম দাস ইনস্টিটিউশনের ছাত্র, ছোটবেলা থেকেই কাটোয়ায় পড়াশোনা করেছি, এবং এখানকার শিক্ষক শিক্ষিকা, আমার অভিভাবকেরা এবং আমার শিক্ষার্থীরা সকলেই ছোট থেকে আমাকে যথাসম্ভব সাহায্য করেছেন। এবং পড়াশোনার ব্যাপারে বলবো, আমি নিজের মতো ধারাবাহিকতা বজায় রেখে পড়াশোনা করতাম, এবং যখন নিজের ইচ্ছা অনুযায়ী সমস্ত বিষয়কে সমানভাবে গুরুত্ব দিয়ে পড়ার মাধ্যমে আমি সাফল্য অর্জন করেছি। আর ভবিষ্যতে আমি চেষ্টা করবো সমাজের কাজে রাখতে পারি এবং ভালো মানুষ গড়ে তুলতে পারি। নমস্কার। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি বলেন, এবারে বিভিন্ন রকমের পরীক্ষা দিয়ে কাটোয়া মহকুমার পড়ুয়াদের ভালো ফল হয়েছে। এখানে পড়াশোনার অনেক সুবিধা হয়েছে। সর্বস্তরের মানুষই পড়ুয়াদের সাহায্য করেন। এই ধরনের অনুষ্ঠানে পড়ুয়ারা আরো উৎসাহিত হবে এবং তাতেই শিক্ষার মান আরো বাড়বে। হ্যাঁ, আমি তো আগেই বললাম যে কাটোয়া মহকুমার রেজাল্ট ভালো হচ্ছে, তার কারণ এখানে পরিবেশ ঠিক আছে, পড়াশুনোর অসুবিধা হয় না, আর সবাই সহযোগিতা করে, বিভিন্ন স্তরের মানুষ সহযোগিতা করে। যেমন আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান পূর্ব বর্ধমান জেলা পুলিশের কাটোয়া মহকুমার পক্ষ থেকে করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা আগামী দিনে আরও উৎসাহিত হয়। এরকম অনুষ্ঠান অনেকেই করছেন, যাতে ছাত্রছাত্রীরা উৎসাহ পাচ্ছে। সবারই লক্ষ্য থাকছে যাতে শিক্ষার মানটাকে আরো উন্নত করা যায়। জানা যায়, গোটা মহকুমায় মোট 28 জন কৃতী পড়ুয়াকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই দিনের অনুষ্ঠানে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আছে, যারা ভালো ফল করেছে তাদেরকে আমাদের তরফ থেকে একটা ক্ষুদ্র প্রচেষ্টা করা হলো, তাদেরকে ভরসা জানানোর, সম্মান জানানোর, শ্রদ্ধা জানানোর এবং উৎসাহ দেওয়ার। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় এসডিপিও কাটোয়া স্যারকে, আমাদের মাননীয় অ্যাডিশনাল এসপি রুদাল সাহেবকে, পৌর প্রধান কাটোয়া পৌরসভা এবং সর্বোপরি আমাদের মাননীয় বিধায়ক স্যারকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এবং আমাদের সর্বান্তকরণে সমর্থন করে এই অনুষ্ঠানটাকে ভালোভাবে
শেষ করার জন্য, আমাদের রিলিফ করার জন্য। এবং আমরা আমাদের তরফ থেকে, কাটোয়া থানার তরফ থেকে, মঙ্গলকোট থানার তরফ থেকে, বেতুগ্রাম থানার তরফ থেকে, সর্বোপরি পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আগত সমস্ত মানুষদের যারা আমাদেরকে এই কাজটা করতে সাহায্য করেছেন। এবং আমাদের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি সেই সমস্ত ছাত্রছাত্রীদের যারা কাটোয়া, মঙ্গলকোট, বেতুগ্রাম, কাটোয়া সাব ডিভিশন, পূর্ব বর্ধমান জেলার নাম গোটা ভারতের মানচিত্রে উজ্জ্বলভাবে উপস্থাপিত করেছেন। তাদের প্রতি আমাদের সহযোগিতা থাকবে এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা। কাটোয়া পুরসভার উত্তরণ সভাকক্ষে আয়োজিত এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, পূর্ব বর্ধমান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ রাজীব কুমার, কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি, কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা, কাটোয়ার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি, কেতুগ্রামের আইসি পার্থ মুখার্জি, মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিক ও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান, ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।